আসসালামু আলাইকুম। খুবই মজাদার একটা রোস্টের রেসিপি দেখাবো। এইভাবে যদি আপনারা রোস্টটা বানান তাহলে আর কখনোই অন্যভাবে রোস্টটা বানাতে যাবেন না। এটা খুবই মজাদার একটা রোস্টের রেসিপি। আমি এখানে মুরগির পিসগুলো নিয়েছি, লেগ পিস। এই লেগ পিসগুলো দিয়েই রোস্টটা বানাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে এটা মেখে নেব মুরগির মাংসের সাথে। যতটা পারবেন ততটাই কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। এতে করে কিন্তু লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আদা রসুনের পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দিলাম একটু ফুড কালার, এতে রোস্টের রঙটা সুন্দর হবে। বাস, আমার ফুড কালারটা দেওয়া হয়ে গেছে। এটাও আমি খুব ভালোভাবে মুরগির মাংসের সাথে মেখে নিলাম। যতটা পারবেন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। এরকমভাবে রেখে দেব আমি 20 মিনিটের মতো। অন্যদিকে আমি একটা ননস্টিক প্যান তেল দিয়ে দিলাম মুরগির রোস্টগুলি। এই রোস্টগুলি আমি একটু হালকা করে ভেজে নেব। মুরগির রোস্ট কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এতে করে কিন্তু মুরগিটা একটু ড্রাই হয়ে যাবে। হালকাভাবে ভেজে নিলে কিন্তু রোস্টটা ভালো হয়। আমি বাকি মুরগির টুকরোগুলো সুন্দর করে ভেজে নেব একইভাবে। আমি একই রকম করে কিন্তু এই টুকরোগুলো ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। এই তেলের ভিতরে পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম 3টে দারচিনি, কয়েকটা লবঙ্গ, 3-4টা এলাচি, দিয়ে দিলাম একটু বেরেস্তা। আমার বাকি পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 2 চা চামচ মতো ধনের গুঁড়ো, 2 চা চামচ মতো জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু ঝাল, আর দিয়ে দিলাম 2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। এখন আমি দিয়ে দিলাম আরেকটু লবণ, আর দিয়ে দিলাম মুরগি মাখানো সেই পানিটা। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানো মশলার ভিতরে আমি মুরগির পিসগুলো দিয়ে দিলাম। আমি এখন মুরগির মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষাতে থাকব। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু মুরগির মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। ঢাকনি দিয়ে ঢেকে রাখবো মাংসটা যতক্ষণ না সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি নিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো পাউডার মিল্ক। ঠান্ডা পানির ভিতরে পাউডার মিল্কটা খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি ভাব। আমি সেই পাউডার মিল্কটা, ঘন দুধটা এর ভিতরে দিয়ে দিলাম রোস্টের ভিতরে।
এই পাউডার মিল্কটা কিন্তু অবশ্যই রোস্টের ভিতরে দেবেন। আর দিয়ে দিলাম 1 মুঠ মতো কিশমিশ, দিয়ে দিলাম আরেকটু বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। রোস্টে আমার একটু মিষ্টি পছন্দ। আর এখানে আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। নামানোর আগে আমি দিয়ে দিলাম আরেকটু বেরেস্তা। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো রোস্টের মশলা, দিয়ে দিলাম ঘি 2 টেবিল চামচ মতো। ব্যাস, আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রোস্টার কালার কতটা সুন্দর। এই রোস্টটা কিন্তু অসম্ভব মজা। বাসায় একবার হলেও বানাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো একটা সুন্দর রেসিপি দিতে পারি। দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে।